মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আজ এক রহস্যময় কিন্তু অবিশ্বাস্য সত্য উন্মোচিত হয়েছে যে ইরানকে দমানোর জন্য একের পর এক নিষেধাজ্ঞা আর নাশকতামূলক হামলা চালানো হয়েছিল। সেই ইরানই এখন বিশ্বকে চমকে দিয়ে তাদের সামরিক শক্তিমত্তার পুনরজাগরণ ঘটিয়েছে। পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়ে মার্কিন গোয়েন্দারা বলছে, ইরানের মাটির নিচের সেই দুর্ভেদ্য মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর 90% এখন পুরোপুরি সচল। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলো তেহরান? অন্যদিকে আরব সাগরের তীর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বইছে নতুন জোটের হাওয়া। সৌদি আরব আর পাকিস্তানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি ছিল, সেখানে এবার নাম লেখাতে যাচ্ছে তুরস্ক এবং কাতার। মুসলিম বিশ্বের এই চার শক্তিধর রাষ্ট্রের ঐক্য কি তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? ওয়াশিংটন আর তেল আবিবের জন্য এটি কতটা বড় দুঃসংবাদ? ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তা আর নতুন এই চতুর্দেশীয় সামরিক জোটের আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। সাম্প্রতিক সময়ে ভূমধ্য সাগর এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যানুযায়ী ইরান তাদের সামরিক অবকাঠামোর ওপর থেকে আসা বড় ধরনের আঘাতগুলো কাটিয়ে উঠে অবিশ্বাস্য দ্রুততায় ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশটির রহস্যময় এবং শক্তিশালী মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রায় 90%ই এখন সম্পূর্ণ সচল বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই উন্নয়ন কেবল ইরানের সামরিক সামর্থ্যকেই ফুটিয়ে তোলে না, বরং পশ্চিমা দেশগুলোর সামরিক কৌশলের সীমাবদ্ধতাকেও সামনে নিয়ে এসেছে। ধ্বংসস্তূপ থেকে দ্রুত উত্তরণ। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকরা ইরানের এই দ্রুত পুনরুদ্ধারের ক্ষমতায় বিস্মিত। কয়েক দফা বড় ধরনের হামলা এবং নাশকতামূলক তৎপরতার পরেও ইরান তাদের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা শুধু মেরামতি করেনি, বরং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুসংহত করেছে। গোয়েন্দা তথ্য বলছে, ক্ষতিগ্রস্ত সামান্য কিছু অংশ তেহরান যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে তুলেছে। এই সক্ষমতা প্রমাণ করে যে ইরানের প্রকৌশল এবং রক্ষণাবেক্ষণ ইউনিটগুলো অত্যন্ত প্রশিক্ষিত এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হলো তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এগুলো মাটির গভীর স্তরে এমনভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ আকাশপথের হামলা বা বাংকার বাস্টার বোমা দিয়েও এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। বর্তমানে এই ঘাঁটিগুলোতে ইমাদ এবং খাইবার শেকানের মতো অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম নয়, বরং রাডার ফাঁকি দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের মতে ইরান তাদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে এমন এক বিকেন্দ্রীভূত পদ্ধতিতে সাজিয়েছে যে একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাকি নেটওয়ার্ক নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের এই সামরিক পুনরুদ্ধার মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। বিশেষ করে যখন ওয়াশিংটন এবং ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে, তখন 90% ঘাঁটির সচল থাকা তেহরানের পক্ষ থেকে একটি শক্তিশালী কৌশলগত বার্তা। মার্কিন সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইরান কেবল পুরনো সক্ষমতা ফিরে পায়নি, বরং গত কয়েক মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের আক্রমণাত্মক ও রক্ষণাত্মক কৌশলে আমূল পরিবর্তন এনেছে। এতে করে ওই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি এবং জটিলতা বহুগুণ বেড়ে গেছে। তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং সামরিক প্রস্তুতি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, যে কোনো বহিঃশক্তির আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা এই সক্ষমতা অর্জন করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই দ্রুত পুনর্গঠন কেবল আত্মরক্ষা নয়, বরং এই অঞ্চলে নিজেদের প্রভাব ও আধিপত্য বজায় রাখার একটি বড় হাতিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড় ডিঙ্গে ইরান যেভাবে তাদের সামরিক অবকাঠামোকে আধুনিকায়ন করছে, তা বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। ইরানের এই অবিশ্বাস্য গতির পুনরুদ্ধার মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। হোয়াইট হাউস এবং পেন্টাগন এখন তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে। সামরিক শক্তির এই আস্ফালন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। একদিকে ইরান যখন তাদের দুর্ভেদ্য ঘাঁটির জানান দিচ্ছে, আর অন্যদিকে
পশ্চিমা শক্তিগুলো তাদের অবরোধ ও সামরিক চাপের কৌশল কতটা কার্যকর তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে ইরান এবং তার প্রতিপক্ষ দেশগুলোর পরবর্তী কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের উপর। ইরান তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির 90% সচল, যা পশ্চিমা শক্তির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের নিরাপত্তা সমীকরণকে আমূল বদলে দিয়েছে। এই পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে যে সৌদি আরবের সঙ্গে তাদের বিদ্যমান যে যুদ্ধ এবং তাদের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতেও এখন তুরস্ক ও কাতারও অংশীদার হতে পারে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এই সম্ভাব্য চতুর্দেশীয় জোটের চূড়ান্ত রূপরেখা বর্তমানে নির্ধারণ করা হচ্ছে। তিনি ইঙ্গিত দেন যে নিকট ভবিষ্যতে এটি কেবল একটি চুক্তি নয়, বরং একটি সুদূর প্রসারী ও বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপ নিতে পারে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে যখন পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই কৌশলগত উদ্যোগটি সামনে এলো। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর উপর, বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথের সুরক্ষা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এমন সংকটকালীন মুহূর্তে পাকিস্তান নিজেকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইসলামাবাদ একদিকে যেমন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ রক্ষা করছে, আর অন্যদিকে প্রকাশ্যে সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। গত সোমবার রাতে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই জোট সম্প্রসারণের বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, কাতার ও তুরস্ক যদি এই বিদ্যমান চুক্তিতে যোগ দেয় তাহলে সেটি অবশ্যই স্বাগতম জানানোর মতো ঘটনা হবে। তার মতে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা এবং যা ওই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করবে। অতীতের চুক্তি ও বর্তমান প্রেক্ষাপট উল্লেখ্য, 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান একটি ঐতিহাসিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছিল। এই চুক্তির একটি প্রধান শর্ত ছিল, যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। সাম্প্রতিক সময়ে ইরানের এই পাল্টা হামলায় আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পর সৌদি আরব ও পাকিস্তান তাদের সামরিক সমন্বয় আরও জোরদার করেছে। গত মাসেও যৌথ সামরিক প্রচেষ্টাকে সংহত করতে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের সামরিক দল সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে অবস্থান নেয়। তুরস্ক ও কাতারকে এই বলয়ে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি সফল হলে মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত ছাতার নিচে চলে আসবে। এর মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হলো সৌদি আরব ও তুরস্কের অবস্থান। একসময় এই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের অভূতপূর্ব উন্নতি ঘটেছে। কাতারও তার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কারণে এই জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই সম্ভাব্য প্রতিরক্ষা জোট কেবল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও এটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের এই অবিশ্বাস্য সামরিক পুনরুত্থান এবং পাকিস্তান সৌদি জোটে তুরস্ক এবং কাতারের সম্ভাব্য অন্তর্ভুক্তি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এখন নতুন চালের অপেক্ষা। একদিকে তেহরানের দুর্ভেদ্য মাটির নিচের মিসাইল সিটি, আর অন্যদিকে মুসলিম বিশ্বের চার প্রধান শক্তির এই ঐক্য কি তবে ওয়াশিংটন আর তেল আবিবের আধিপত্যের অবসান ঘটাবে, নাকি এই মেরুকরণ অঞ্চলটিকে ঠেলে দেবে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে? সময় বলে দেবে এর উত্তর। আর এটুকু নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের আকাশ ও স্থলভাগের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে এক নতুন সমীকরণ। আন্তর্জাতিক রাজনীতির এই দাবানল কোথায় গিয়ে থামে তা জানতে আমাদের নজর থাকবে মাঠ পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এই চতুর্দেশীয় সামরিক জোট কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে, নাকি এটি সংঘাতের নতুন কোনো অধ্যায়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর আন্তর্জাতিক রাজনীতির এমন গৃহ রহস্য এবং
সবশেষ আপডেট সবার আগে পেতে বিশ্ব আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, হোক তা বাংলাদেশ, ভারত কিংবা মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, যেখান থেকে হোক না কেন, আপনারা আমাদের সাথেই আছেন। সবার ভালোবাসা আমাদের প্রেরণা। আজ এই পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।